আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রেগুলার রেসিপির মধ্যে প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে অনেক দিন পর মুরগি দিয়ে পেঁপে রান্না করব। তাই প্রথমেই গরম মশলার সাথে পাঁচফোড়ন একটু ভেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। ওইটাও একটু ভালো করে তেলে ভেজে নিয়ে এবার গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। পাঁচফোড়ন দিয়ে থাকি, এতে একটা আলাদা সুঘ্রাণ পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। আপনারা ইচ্ছা করলে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা অবশ্য আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। যাই হোক, এবার মুরগিটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব যতক্ষণ না পানি ছেড়ে দিয়ে এটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে আসবে। 80% সিদ্ধ হয়ে আসার পর আমি দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো। এই তো, খুব সিম্পল। এটা আসলে শেখাবার কিছু নেই, যে যার মতো করে রান্না করে। আর এটা একটা কমন রান্না, অনেকেই করে থাকেন। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব। আর আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল ধরতে পারেন তাহলে অবশ্যই আমাকে শিখিয়ে দিবেন। এই তো, দ্বিতীয় রেসিপিটা স্টার্ট করলাম। দ্বিতীয় রেসিপিতে আজ করছি ধুন্দুল ভাজি। এটা যেহেতু আমার ছেলের জন্য করব, তাই আমি এটাতে কোনো ধরনের মরিচ ব্যবহার করছি না। প্রথমেই পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে ধুন্দুলগুলো ঝেড়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া এবং লবণ। যখন ধুন্দুলটা পারফেক্ট ভাজি হয়ে আসবে এবং পানি শুকিয়ে যাবে, তারপর দিয়ে দিব একটা ডিম। আমি একেবারে কম তেল ইউজ করেছি, দেখে বুঝতেই পারছেন। আমার ফ্রাই প্যানে ভাজি করার এটা একটা উদ্দেশ্য, তেলটা যেন কম লাগে। ভাজিতে খুব বেশি পরিমাণ তেল হলে খেতে ভালো লাগে না। সবার শেষে দিয়ে দিয়েছিলাম একটু জিরা গুঁড়ো। এবার তৃতীয় রেসিপিটা স্টার্ট করছি। তৃতীয় রেসিপি করেছি আমি টাকি মাছ দিয়ে আলু কুচি, টমেটো কুচি দিয়ে একবারে মাখিয়ে বসিয়েছি। সবসময় আমি মাখানো তরকারিটা খুব পছন্দ করি। আজকে ভিন্নতার মধ্যে হচ্ছে, আজকে আমি মাছ ভাজি দিব না, মাছটা কাঁচাই দিচ্ছি। ভালোই হয়েছে খেতে, খারাপ লাগেনি, সবাই খেয়েছে। গুঁড়া মশলার মধ্যে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। আর দিয়ে দিয়েছি একটু রসুন বাটা। আজকে আদা বাটাটা ইউজ করিনি। এই তো, রান্নাটা আমার প্রায় ডান। সবার শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার রান্নাগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। এই তো আমার রান্নার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।